নমস্কার বন্ধুরা, সবুজে ভরা বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন ও সুস্থ আছেন এবং ভগবানের কাছে প্রার্থনা করি সারা জীবন আপনারা খুব ভালো থাকুন ও সুস্থ থাকুন। বন্ধুরা, শীতকালীন যেসব ফুল গাছ আমরা লাগিয়েছিলাম এখন সেই সব ফুল গাছ শেষের দিকে, এবং আমাদের গরমের যেসব ফুল গাছ আমরা বসাবো আমাদের ছাদ বাগানে, তার সেই সব গাছগুলোর জন্য আমাদের পুরনো যেসব মাটি আছে বা নতুন যেসব মাটি আছে সেই সব মাটিগুলোকে আমাদের প্রথমে সার মিশ্রণ করার আগে আমাদের শোধন করে নেওয়া আমাদের খুবই জরুরি। কারণ এই পুরনো মাটিতে বলুন বা নতুন মাটি বলুন, এইসব মাটির মধ্যে আমাদের নানা ধরনের ছত্রাক, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস থেকে থাকে বা বিভিন্ন ধরনের পোকামাকড় থেকে থাকে, বা তাদের ডিমগুলো দীর্ঘদিন ধরে যদি আমরা সেসব মাটিতে চাষও না করি বা কোনো গাছও না বসাই, দীর্ঘদিন ধরে তারা জীবিত থেকে যায়। এবং যখন আমরা ধরুন বছরখানেক পরেও যদি আমরা সেই মাটিতে আমরা যদি কোনো ফুল গাছ বসাই বা ফল গাছ বসাই, তখন কিন্তু তারা আবার সতেজ হয়ে ওঠে এবং আমাদের ফুল গাছগুলো বা ফল গাছগুলোর উপর কিন্তু আবার সেই মাটির মধ্যে কিন্তু তারা তাদের যে উপকারিতা, যে আমাদের ফাঙ্গাসগুলো সেইগুলো আবার বৃদ্ধি করতে সাহায্য করে এবং গাছের আমাদের প্রচুর ক্ষতি হয়। তাই বন্ধুরা, আমরা এখন কি করব, আর গরমের ফুল গাছের মাটির জন্যই বলুন বা শীতকালের মাটির জন্যই বলুন, আমরা যেসব গাছ লাগাবো সেই সব গাছের জন্য আগে থেকে আমরা মাটিগুলোকে আমরা আগে শোধন করে নেব। আর শোধন করার জন্য অনেকগুলো প্রক্রিয়া থাকে, তার মধ্যে আমি দুটো প্রক্রিয়া দেখাচ্ছি। তা বন্ধুরা, প্রথমে আমাদের মাটিগুলো, যে মাটিতে আমরা গাছ বসাবো, ধরুন পুরনো মাটি বলুন বা নতুন মাটি বলুন, সেসব মাটিগুলোকে আমাদের আগে রোদ খাইয়ে নিতে হবে। রোদের মধ্যে আমরা সপ্তাহখানেক ধরে বা 5 দিন ধরে, 5 থেকে 7 দিন আমরা একদম মাটিগুলোকে রোদে দিয়ে আমরা মাটিগুলোকে ওলট পালট করে নেবো সারাদিন ধরে, যাতে পুরো মাটিটাই যেন রোদের মধ্যে থাকে বা কোনো দিক যেন রোদ ছাড়া ছামার মধ্যে না থাকে। তাই মাটিগুলোকে আমরা সারাদিন রোদের মধ্যে ফেলে রেখে দেবো 5 থেকে 7 দিন ধরে। তারপর আমরা এই মাটিগুলোকে, দেখুন বন্ধুরা, আমরা এরম আকার একটা দেব, পুরো মিহি করব না, যেন একটু একটু দানা দানা থাকে। কারণ পুরো যদি মিহি হয়ে যায় একদম ধুলোর মতো, তাহলে কিন্তু সেই মাটিতে কিন্তু তাহলে হাওয়া বাতাস চলাচল করতে পারবে না, তাহলে কিন্তু গাছের পক্ষে ক্ষতিকার হবে। তাই মাটির মধ্যে হাওয়া চলাচল করার জন্য মাটিগুলোকে আপনাদেরকে একটু ডেলা রাখতেই হবে, দানা আকারে রাখতেই হবে। তাই বন্ধুরা, এইভাবে আমাদের মাটিটাকে আমাদের আগে তৈরি করে নিতে হবে। তা 5-7 দিন মাটিটাকে আমরা রোদ খাওয়ানোর পর প্রথম কাজ হবে আমাদের মাটিটাকে, ধরুন 10 ইঞ্চি টবের একটা মাটি আমি শোধন প্রক্রিয়া দেখাচ্ছি। এই মাটিটাকে আমি ধরুন 5-7 দিন ধরে আমি রোদে রেখে দিয়েছিলাম। এরপর আমার কাজ হবে হচ্ছে এই মাটিটার মধ্যে এই মাটিটাকে আমি শোধন করব পুরোপুরি একদম গাছে উপযুক্ত মাটি প্রস্তুত করার জন্য। তা দেখুন, এই 10 ইঞ্চি টবটাকে আমি প্রথমে মাটিটাকে ঢেলে দিলাম। এখানে দেখুন, বন্ধুরা, আমার এই মাটিটা কিন্তু একটু ডালা আছেই। বলেই দিয়েছিলাম যে মাটি আমি সব পুরো ডালা করি না, কারণ পুরো ডালা করলে মাটি কিন্তু পুরো টবের মধ্যে হার্ড হয়ে যাবে, কোনো হাওয়া চলাচল করতে পারবে না, শিকড়ের পক্ষে কিন্তু খুবই বিপজ্জনক হবে। তাই বন্ধুরা, মাটিটাকে আমি একটু দানা আকারের একটু রেখে দিয়েছি। এরপর আমাদের প্রথম কাজ হবে শোধন করার জন্য আমরা চুন নেব। দেখুন বন্ধুরা, এই চুনটা আমি পানের দোকান থেকে নিয়ে এসেছি। এই চুনটা আপনারা যে কোনো প্রকারের চুন নিতে পারেন, ডলোমাইট চুন বলুন, পান খাওয়ার চুন বলুন, কলি চুন বলুন, যে কোনো চুন আপনারা সংগ্রহ করবেন, আপনাদের সংগ্রহের তালিকা রাখবেন। তা এই চুনটাকে আপনারা 4 থেকে 5 চামচ, 4 চামচের বা 15 থেকে 20 গ্রাম, 4 চামচের 4 থেকে 5 গ্রাম, বা যদি ওজন হিসাবে নেন আপনারা 15 থেকে 20 গ্রাম আপনারা মাপ নেবেন। সেই মাপের চুন নিয়ে আপনারা এই 10 ইঞ্চি টবের মাটিতে আপনারা দিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, আমি এই 10 ইঞ্চি টবের জন্য আপনাদের দেখাচ্ছি। চুনটা একটু ডেলা আছে, তাই হয়তো কম বেশি হবে, কিন্তু আপনারা কিন্তু যেমন বললাম সেই মাপ অনুযায়ী দেবেন। আমি আপনাদের দেখানোর জন্য আমি করে দিলাম।
দেখুন বন্ধুরা, আমি এই ধরুন আমি আনুমানিক একটা মাপ দিলাম, কিন্তু আপনাদের আসল যে মাপটা সেটাই আমি বললাম যে 20 গ্রাম 15 থেকে 20 গ্রাম মতো নেবেন, নিয়ে পুরো মাটিটার মধ্যে আপনারা মিশিয়ে নেবেন ভালো করে। নেওয়ার পর আপনারা এই মাটিটাকে আবার 5 থেকে 7 দিন পুরো রোদের মধ্যে রেখে দেবেন, পুরো চুনটা যেন মাটির মধ্যে মিশে যায়। তাহলে কিন্তু চুনের যে অ্যাকশানটা থাকবে তখন সঙ্গে সঙ্গে কিন্তু এতে গাছ লাগাতে পারবেন না আপনারা। তাই আপনারা এইভাবে চুনটাকে মিশ্রণ করে নেবেন। চুন কিন্তু আমাদের খুব উপকারী একটা বস্তু, কারণ মাটিটা যদি অম্লতা ভাব থেকে থাকে, এই চুন দিলে কিন্তু আমাদের সেই অ্যাসিডিক ভাবটা কাটিয়ে দেবে, দিয়ে মাটিটার মধ্যে ক্যালসিয়ামের গুণটা বাড়িয়ে তুলবে। তাই বন্ধুরা, চুন কিন্তু আমাদের খুব উপকারী একটি বস্তু। তাই প্রত্যেকে আপনারা যখনই গাছ বসাবেন তার আগে কিন্তু আপনারা আপনাদের মাটিতে একটু এইভাবে চুন মিলিয়ে নেবেন। যদি 8 ইঞ্চি টবের মাটি হয় তাহলে কিন্তু একটু পরিমাণ কমিয়ে নেবেন আপনারা। তাহলে কিন্তু আপনারা 3 চামচ দেবেন। আর 4 চামচের মাপ যদি নেন আপনারা 10 গ্রাম মতো এই চুন মেলাবেন। এইভাবে আপনারা কয়েকদিন রেখে দেবেন, 5 থেকে 7 দিন আবার রেখে দেবেন। দিলে কিন্তু এই মাটিটা একটি খুব উর্বর এবং ছত্রাকমুক্ত একটি উপযুক্ত গাছ লাগানোর মাটি হয়ে যাবে। বন্ধুরা, এই হলো আমার চুনের মাটিটাকে উর্বর করার যে পদ্ধতিটা আমি দেখালাম। এরপরে দ্বিতীয় পদ্ধতিটা আমি দেখাচ্ছি বন্ধুরা। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে, আপনারা আমার এই মাটিটা একটু ভিজে আছে, মাফ করবেন আমাকে, আমি রোদে শুকোতে পারিনি। আপনারা কিন্তু মাটিটাকে আগে রোদে খাইয়ে নেবেন, শুকনো মাটি করে নিয়ে তারপর কিন্তু আপনারা মাটিটার মধ্যে এগুলো মেলাবেন। একটু দানা দানা যেরকম দেখালাম প্রথম টবটাকে, আপনারা এই টবের মাটিটাকেও একটু ভেঙে নিয়ে নেবেন। এটাও 10 ইঞ্চি টবের মাটির মাপ বন্ধুরা। আমি এক টবে মাটি রেখেছি এখানে। আপনারা 10 ইঞ্চি টবের মাপ নেবেন, নিয়ে আপনারা যে কোনো ফাঙ্গিসাইড আপনাদের ঘরে থাকবে, যত পারবেন কম দামের ফাঙ্গিসাইড, সেখানে সাফ হতে পারে, M45 হতে পারে, ব্যাবিস্টিন হতে পারে। আপনারা যে ধরনের যত কম দামে পারুন না কেন আপনারা ফাঙ্গিসাইড নেবেন। নিয়ে আপনারা দেখুন, আমি এতে দেখুন সাফ আছে, আমার কাছে M45 আছে, টাটা মাস্টার আছে, আমার কাছে অনেকগুলো ফাঙ্গিসাইড আছে। আমি কিন্তু সবচেয়ে মোটামুটি কম দামের মধ্যে যে ফাঙ্গিসাইডটা সেইটাই আমি নিচ্ছি, কাজ কিন্তু খুব ভালো করে। দেখুন বন্ধুরা, এই ফাঙ্গিসাইডটা আমি এই মাটির সঙ্গে মেলাবো, এবং এর পরিমাণটা কত না, এটা আমি 5 গ্রাম মতো নেবো। 5 গ্রাম 10 ইঞ্চি টবের জন্য 5 গ্রাম মতো আমি নেবো। এটাও আমি আনুমানিক এটা নিয়ে নিচ্ছি। বন্ধুরা, 5 গ্রাম মতো নিয়ে নিলাম ফাঙ্গিসাইড। এরপর আমি এই মাটিটাকে ভালো করে পুরো মাটিটাকে ভালো করে মিলিয়ে নেবো। ফাঙ্গিসাইডটাকে মিলিয়ে অল্প অল্প জল দেবো। জল দিয়ে পুরো মাটিটাকে একটু ময়েশ্চার করে মাটিটাকে আমি রোদে দিয়ে রাখবো। আবার যে দেখবো শুকিয়ে গেছে মাটিটা, আবার কিন্তু অল্প পরিমাণ আবার জল দিয়ে আবার ময়েশ্চার বানিয়ে ফেলবো। এইভাবে আমরা এই মাটিটাকেও আমরা 5 থেকে 7 দিন পুরো রোদের মধ্যে আমরা রেখে দেবো। রেখে দিলেই কিন্তু এই মাটিটাও একটি খুব উর্বর গাছ লাগানোর জন্য উপযুক্ত মাটি প্রস্তুত হয়ে যাবে। তার আগে বন্ধুরা, আপনারা এই মাটি যখন আপনারা এই ফাঙ্গিসাইড বলুন বা চুন বলুন আপনারা দেবেন, তখন কিন্তু খুব সাবধানে আপনারা মাটিগুলোকে একটু নাড়াচাড়া করবেন, কারণ এর মধ্যে অনেক ইট থাকে, কাঁচের টুকরো থাকে, লোহার তার থাকে। আমি অনেকবার কিন্তু আমার হাত কেটে গেছে, আমাকে টিটেনাস ইঞ্জেকশন নিতে হয়েছে, তবু কিন্তু অভ্যাস হয়ে গেছে, তবু হাতে করে ভাঙি। তো আপনারা এই ভুলটা করবেন না। তাহলে বন্ধুরা, আপনারা চুন দিয়েও আপনারা মাটি উর্বর করতে পারবেন, আপনাদের মাটিকে জীবাণু
মুক্ত করতে পারবেন এবং যে কোনো ফাঙ্গিসাইড দিয়েও আপনারা জীবাণুমুক্ত করতে পারবেন। তাছাড়া আপনারা যদি পুরোপুরিভাবে আপনারা জৈবিকভাবে আপনারা গাছ করতে চান জৈবিক উপায়, তাহলে কিন্তু আপনারা দেখুন এই প্যান্থার্ড টিভি আছে, এটা ট্রাইকোডার্মা ভিরিডি বলে। এই ট্রাইকোডার্মা ভিরিডিটাও আপনারা এই মাটিকে উর্বর করতে সাহায্য করে। আপনারা কিন্তু এই ট্রাইকোডার্মা ভিরিডি দিয়েও কিন্তু আমাদের এই মাটিকে খুব উর্বর করতে পারবেন। এর প্রচুর গুণ আছে, মানে এই মাটির মধ্যে যেসব আমাদের অপ্রয়োজনীয় ব্যাকটেরিয়াগুলো আছে সেই ব্যাকটেরিয়াগুলোকে এই ট্রাইকোডার্মা ভিরিডি দিয়ে আমরা কিন্তু সেই মানে বিপদযুক্ত যে ব্যাকটেরিয়াগুলো আছে আমাদের গাছের জন্য বিপদ আনে, সেই ব্যাকটেরিয়াগুলোকে এই ট্রাইকোডার্মা ভিরিডি দিয়ে আমরা মেরে ফেলতে পারবো এবং আমাদের গাছ কিন্তু খুব সুন্দরভাবে আমাদের তৈরি হয়ে যাবে, কারণ মাটিটা উর্বর হয়ে যাবে এই কারণেই। তাহলে বন্ধুরা, আমি এটা দেখালাম না, আপনারা ট্রাইকোডার্মা ভিরিডি দিয়েও করতে পারেন আপনাদের মাটি উর্বর। আপনারা যে কোনো ফাঙ্গিসাইড দিয়েও আপনাদের মাটিকে উর্বর করতে পারেন এবং চুন দিয়েও করতে পারেন। আমি এই দুটো প্রসেস দেখালাম আপনাদের। আপনারা আপনাদের মাটিকে গাছ আগে লাগানোর আগে আপনার এইভাবে মাটিকে আগে উর্বর বানিয়ে ফেলুন। তারপরে এক সপ্তাহ মাটিটাকে রোদ ফোদ খাইয়ে ভালো করে রেখে দেওয়ার পর তারপর আপনারা আপনাদের যে গাছ লাগাবেন সেই গাছের যেরকম উপযুক্ত মিশ্র সার মেশাতে হবে, আপনারা সেইভাবে মিশিয়ে আপনাদের মাটি একদম পুরোপুরি উর্বর এবং আদর্শমান মাটি হিসাবে গড়ে তুলুন এবং সুন্দরভাবে আপনারা আপনাদের গাছগুলোকে বসান। বন্ধুরা, আপনাদেরকে বলে রাখি, আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগিয়ে থাকে তাহলে একটা দয়া করে লাইক করে দেবেন। আর যে সকল বন্ধুরা আজকে আমার নতুন ভিডিও দেখছেন তাদেরকে আমার করজোড়ে অনুরোধ, আপনারা আমার সবুজে ভরা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশান চলে আসবে এবং আপনারা দেখতে পারবেন। আপনারা যদি আমাদেরকে উৎসাহ না দেন তাহলে আমি ভিডিও করতে আমরা পারবো না। তাই বন্ধুরা, আপনারাই হচ্ছে আমাদের ভগবান, তাই আপনারা সবাই গাছ করুন, প্রচুর পরিমাণে সবাইকে গাছ করতে উৎসাহ করুন এবং আমাদের এই ভিডিও চ্যানেলগুলো দেখুন। এবং বন্ধুরা, আমার এই গাছ করতে আমি যে কোনো প্রকার অবলম্বন যে জিনিসগুলো আমি অবলম্বন করি বা যেসব জিনিস আমি গাছ করি আপনি পুরোটাই আমি আপনার সামনে তুলে ধরি। তাই বন্ধুরা, আপনাদের যদি কোনো রকম গার্ডেনিং সংক্রান্ত কোনো সমস্যা দেখা দেয় তাহলে আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারবেন। আমি 100% নির্ভুল উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি যতটুকু জানি ততটুকুই আমি আপনাদের সামনে তুলে ধরব। তাই বন্ধুরা, আজকের ভিডিও আমি তাহলে এখানেই শেষ করছি। আপনারা সবাই গাছ করুন। এরপর আমি পম্পন চন্দ্রমল্লিকা গাছের সিরিজ আনতে শুরু করব এবং গত বছর আমি পম্পন চন্দ্রমল্লিকা গাছ শুধু ঘেঁষে করে বানিয়েছিলাম এবং অনেকে আমাকে অনুরোধ জানিয়েছিলেন, সেটা দেরি হয়ে গেছিলো, তাই যে দাদা আমরা অনেকে মাটিতে গাছ করি, আপনি যদি মাটিতে পম্পন চন্দ্রমল্লিকা কীভাবে করতে হবে বা তার মাটি কীভাবে মিশ্রণ করতে হয়, কী সার দিতে হয়, তার পদ্ধতিগুলো আমাদের দেখান, তাহলে কিন্তু আমরা খুব উপকৃত হব। তাই বন্ধুরা, সেই সময় অনেক দেরি হয়ে গেছিলো বলে আমি সেই সিরিজটা শুরু করতে পারিনি। তাই এবারে আমি পম্পন চন্দ্রমল্লিকা গাছের মাটিতে কয়েকটা গাছ করব এবং ঘেঁষেতে আমি তো গাছ করি, তাই ঘেঁষেতেও এবং সিরিজ শুরু করব, তাও এখনও 1 মাস বাকি। তাই বন্ধুরা, আমি মাটি আজকে থেকেই আমি শুরু করে রাখবো মাটির মিশ্রণটা, মানে মাটি আমি যেভাবে পম্পন চন্দ্রমল্লিকা গাছগুলো মাটিতে শুরু করব, কয়েকটা টব করব আমি, সেই 10-12টা টবের জন্য আমি মাটি আজকে থেকে আমি পরে ভিডিও আমি আনছি, আমি রেডি করব, আপনাদের সামনে সেই ভিডিও আনবো। আপনারা যারা পম্পন চন্দ্রমল্লিকা গাছ মাটিতে করবেন তারা যদি সেইভাবে করেন তাহলে আমি আশা রাখবো আপনারা খুব সুন্দর গাছ করতে পারবেন এবং প্রতিযোগিতামূলক মানেরই গাছ হবে। জানেন আমিও প্রতিযোগিতা গাছ দিই, এবারে অবশ্য আমি সব জায়গায় দিতে পারিনি, কারণ আমি আমার কোম্পানিতে চাকরি করার পরও আমি ভালোবাসি বলে আমি এখানে গাছ করি, নিজেই গাছ করি। তাই গত বছর আমি গাছ প্রাইজ এনেছিলাম, তা কোম্পানি থেকে আমাকে নিষেধ করেছিল যে আর কোনো প্রতিযোগিতা যেন গাছ না দিই, তাই আমি এবার সব জায়গায় দিতে পারিনি। আমি নিজের বাড়িতে আমি 2খানা গাছ করেছিলাম, সেই 2টো গাছ আমি একটা কম্পিটিশানে বেলঘুরিয়ে দিয়েছিলাম, আপনারা দেখেছিলেন। তার মধ্যে একটি গাছই আমি সিঙ্গেল পটে আমি সেকেন্ড প্রাইজ আপনাদের আশীর্বাদে পেয়েছিলাম। তাই বন্ধুরা, আমি আশা করব আপনারা সবাই গাছ করুন এইভাবে। এবং আমার গুরুদেবও আছেন, সেই গুরুদেব আমাকে যেভাবে শেখাবে
সেইভাবে আমি আপনাদেরকে সব তথ্য তুলে ধরবো। আপনারা সবাই ভালো থাকুন। আজকের মতো এখানে ভিডিও শেষ করছি। নমস্কার, পরে ভিডিও আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন।